মুগ্ধ ভাইকে আপনারা কোথায় শায়িত করেছেন? উত্তরা এই শায়িত করা নিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা চেয়েছিলাম প্রথমে মুগ্ধকে আমাদের দাদুকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানেই কবর দেওয়ার জন্য। কিন্তু তখন দেশের পরিস্থিতি এতটা বাজে ছিল, সেখানে বলা হয়েছিল যে পুলিশের এনওসি, যেহেতু মুগ্ধর মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, অথবা পুলিশের পোস্টমর্টম রিপোর্ট লাগবে। তো আমরা এনওসির জন্য থানাতে যোগাযোগ করেছিলাম, অ্যান্ড থানার থেকে আমাদেরকে একটাই কথা বলেছে যে দেশের এই পরিস্থিতিতে আমরা কলমের একটা কালিও চালাতে পারবো না। তারা আমাদেরকে কোনোভাবেই কোনো সহযোগিতা করে নাই, যার কারণে আমরা সেখানে দাফন করার অনুমতি পাই না। আমাদের বাসার পাশে একটি কবরস্থান আছে, সেখানেও চেষ্টা করেছি, সেখানেও তারা আমাদেরকে অ্যালাউ করে নাই দাফন করার জন্য। সর্বশেষ আমরা এমন একটা কবরস্থান খোঁজার জন্য চেষ্টা করেছি যে কবরস্থানে আমরা মুগ্ধকে দাফন করতে পারবো এবং এরকম কোনো ফর্মালিটিস আমাদেরকে মেনটেন করতে হবে না। উত্তরা কামারপাড়া কবরস্থান নামে একটি কবরস্থান পেয়েছি, যেটা অনেকটাই প্রত্যন্ত একটা এলাকায় আছে। সেখানে আমরা শেষমেশ পারমিশন পাই সেখানে মুগ্ধকে দাফন করার জন্য, এবং উত্তরা কামারপাড়া কবরস্থানে আমরা তাকে দাফন করি। এটা তো অনেকখানি দিন হয়ে গেল, আপনারা কি কোনো রিপোর্ট পেয়েছেন যে আসলে কেমন গুলি লেগেছিল সেখানে মুগ্ধ ভাইয়ের গায়ে? এরকম কোনো রিপোর্ট কি পুলিশ থেকে প্রকাশ করা হয়েছে? না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি। আর মুগ্ধর শরীরে আমরা সেই বুলেটটা পাইনি। মুগ্ধর বুলেটটা ওর কপাল থেকে লেগে পিছন থেকে বের হয়ে গিয়েছিল। তো সেই অনেকে যে বলছে এটা স্নাইপারের গুলি, এই বিষয়ে আসলে কি এই বলবেন? বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা প্রমাণিত হয়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। মুগ্ধর ক্ষতটা আছে, সেই ক্ষতটার ছবিও আমাদের কাছে আছে, এবং সেটাই আমরা ইতিমধ্যে ডিবির কাছে ফরেনসিক ভাবে আমরা সেগুলো নিয়ে যাচাই বাছাই কাজ করছি। কিন্তু সেটি স্নাইপারের বুলেট ছিল নাকি অন্য কোনো বুলেট ছিল, সেটি সত্যতা এখন পর্যন্ত কনফার্ম করা যায়নি। আপনাদের পরিবার থেকে কোনো রকম মামলা করা হয়নি এটা নিয়ে যদি কিছু বলবেন। আমরা ইতিমধ্যে এটি দেশবাসীর কাছে ক্লিয়ার করেছি আমরা কেন মামলা করিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই শহীদদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে যে যেভাবে পারছে সেভাবে মামলা করছে, এবং একটা মামলাতে দেখা যাচ্ছে 300, 400, 500 জন কে আসামি করে মামলা দেওয়া হচ্ছে, যেটি আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়। আমরা চাই না যে মুগ্ধর জন্য কোনো ইনোসেন্ট ব্যক্তি যে নিরপরাধ সে কোনোভাবে কোনো হ্যারাসমেন্টের শিকার হোক, যার কারণে আমরা এখনো মামলা করিনি। আমরা এখনো তথ্য প্রমাণাদি কালেক্ট করছি, এবং কিছুটা আমরা কালেক্ট করতে পেরেছি, নিজেদের উদ্যোগেই কালেক্ট করছি। কালেক্ট করে আমরা ইনশাল্লাহ যখন আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণাদি আসবে, আমরা স্পেসিফিকভাবে যারা এটার জন্য প্রকৃতভাবে দোষী তাদের এগেনস্টেই আমরা মামলাটি করতে চাই, যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি মুগ্ধর কারণে যাতে সে কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়। যদি হ্যারাসমেন্টের শিকার হয়, এটা হবে মুগ্ধর জন্য সবথেকে বড় অপমান। তো আমরা চাই না মুগ্ধর জন্য এই অপমানটা বয়ে আনতে, যার কারণেই আমরা একটু সময় নিচ্ছি। সময় নিয়ে সবকিছু গুছিয়ে সম্পূর্ণ তথ্যাদি প্রমাণাদি নিয়ে আমরা একবারে মামলা করব।